পাঁচতারা হোটেল, ঝাঁ চকচকে বাড়ি, বিশাল বার্মাটিকের দরজায় উর্দিধারী প্রহরী, ভিতরের জগৎ সামনের রাজপথ দিয়ে হেঁটে যাওয়া মানুষের সম্পূর্ণ অজানা। কারা অতিথি হন সেখানে? প্রতিদিন তাদের জন্য ঘরে ঘরে ফুল সাজিয়ে দেন যিনি, তাঁর মনের গভীরে আছে কোন অজানা দুঃখের অন্ধকার? দামি পোশাকেও কেমনভাবে বেআব্রু হয় মনের দৈন্যতা। ভাবছি কোন জিনিস তৈরি করতে কত সময় লাগে, আর ভাঙতে একটা মুহূর্ত। শাহজাহানের কত ঐশ্বর্য তিলে তিলে সংগ্রহ করেছিলাম, আজ কলমের একটা আঁচড়ে তা শেষ হয়ে গেল। চৌরঙ্গী উপন্যাসে প্রথম পাঁচতারা হোটেলের অন্দরমহলের ছবিটা অনায়াসে নিয়ে এলো পাঠকদের সামনে। মফস্বল শহর হাওড়ার এক তরুণ জিতে নিল কলকাতার মন। সমকালের অনেকের যেমন প্রচণ্ড ভালোবাসা ছিল, অনেকের যথেষ্ট সন্দেহ ছিল। তারা বলতো আমি কি এমন জানি যে আমি হোটেল সম্বন্ধে দেখবার স্পর্ধা দেখাবো। কিন্তু পাকে হয়ে গিয়েছে, টিকে গিয়েছে কয়েকটা বছর। মানুষ এখনো আমাকে সহ্য করছে, মানুষ এখনো বইটা পড়ছে, ভাবলে আমার আনন্দ হয়। স্পেন্সার্স হোটেল এখন আর নেই, কিন্তু বদলে গেলেও কলকাতা শহরে আজও রয়েছে হোয়াইটওয়ে লাডলোর ঘড়ি কিংবা গ্রেট ইস্টার্ন হোটেল। মথুরা সিং এর বদলে দরজায় এখন অন্য কেউ দাঁড়ায়, কিন্তু এখনো নিশ্চিত সুজানের মতনই গায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে এই শহরের রাস্তায় ঘুরে বেড়ায় কেউ কেউ। ঝলমলে চৌরঙ্গি পাড়ার অনতি দূরেই রয়েছে কার্জন পার্ক, যেখানে হরিরাম গোয়েঙ্কার মূর্তির নিচে বসে জীবনের রসদ খুঁজে অসহায় যুবক। আর অবশ্যই প্রাচ্যের প্রাচীনতম হোটেলে স্যাটাবোস যেমন করে স্বাগত জানিয়েছিলেন তরুণ শঙ্করকে, তেমনইভাবে আজও অনভিজ্ঞকে পথ চিনাতে তৈরি থাকেন কোন সুরহৃদী। আসুন আসুন, ওরিয়েন্টস ওল্ডেস্ট হোটেল ওয়েলকামস ইটস ইয়াংগেস্ট স্টাফ। প্রাচ্যের প্রাচীনতম হোটেল তার তরুণতম কর্মচারীকে স্বাগত জানাচ্ছে। নমস্কার, আমার নাম সত্য সুন্দর বোস। অন্তত আমার বাবা মা তাই রেখেছিলেন, কিন্তু কপাল গুণে হয়ে গেছি স্যাটা বোস। লেখকের মতে কলকাতা এখানেই অভিনব। এই বিন্দুতে কখনো বদল হয় না ৩০০ বছরের এই শহরের। আর এটাই চৌরঙ্গীর পাঠকের মন জয়ের জাদুকাঠি। কলকাতার একটা যুগ এর মধ্যে ধরা পড়েছে বলে এখন মনে হয়, তখন বুঝতে পারিনি। এই যুগটা আর ফিরে আসবে না। যারা বিদেশে কেউ কেউ পড়ে খুব উৎসাহ দেন, তারা বলেন একদিন এই শহরে এইসব হোটেলগুলো পুরোনো দেখবার জন্যেই টুরিস্টরা আসবে বই পড়ে। জানি না, এটা মস্ত বড় প্রত্যাশা, আমার জীবনে দেখে যাবো এটা মনে হয় না। তবে কোথা থেকে এই সার্বজনীনতা এলো তাও জানি না। এটা আমার দান নয়, এটা এই শহরের দান। ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত হচ্ছে বইটির ১১১তম সংস্করণ। ৬টি ভারতীয় ভাষায় অনুদিত হয়েছে চৌরঙ্গী। ২০০৭ সালে পেঙ্গুইন থেকে ইংরেজি অনুবাদ প্রকাশিত হওয়ার পর বেশ কয়েকটি বিদেশি ভাষাতেও অনুদিত হয়েছে বইটি। সম্প্রতি চীনা ভাষাতেও বইয়ের অনুবাদের কাজ চলছে। লেখক এবং প্রকাশকের জীবনে এটা কিন্তু খুব একটা আমার চোখে পড়েনি। এই ধরনের লেখকের উন্মাদনা বই বিক্রি এবং লেখকের বইয়ের ৫০ বছর হবে এবং সমানে সেই বই চলবে আর জীবিত লেখক থাকবেন, এটা আমার কল্পনার মধ্যে ছিল না। আমি এটা ভাবতেও পারি না। আমি সত্যি অভাবনীয় এবং খুব আনন্দিত। চৌরঙ্গী এক শহরের গল্প, চৌরঙ্গী কিছু মানুষের গল্প, কিন্তু সেই শহর, সেই মানুষ কাউকেই দেশকালের বাঁধনে বাঁধা ভারী কঠিন। ক্যালেন্ডারের পাতা অনায়াসে উল্টে উড়োজাহাজের মুখ অবহেলায় ঘুরিয়ে তারা পৌঁছে যেতে পারে পৃথিবীর যে কোনো বিন্দুতে।
তাই 50 বছর পরেও আবেদন এমন সর্বজনীন। লেখকের আজব শহর কলকাতা আসলে বিশ্বের বহু মানুষের চেনা রাজপথ, যেখানে দাঁড়িয়ে আলতো হাতেই খুলে ফেলা যায় বার্মাটিকের ভারী দরজা। উর্দি পরা দারোয়ান তাদের খোঁজ পায় না। সঞ্চন মিত্র, এবিপি আনন্দ।